ওয়েলকাম ক্যান্ডিডেটস, আইকার একদম অফিসিয়াল। পুলিশ পরীক্ষার অনেকদিন পর কিছু আপডেট এবং কোর্টের কিছু রায়, কোর্টের কিছু সাজেশন যেগুলো বাইরে এসছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। এবং গতকাল এর সাথেই ছিল হচ্ছে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং যে আপডেটগুলো এসছে পুলিশ পরীক্ষার, কলকাতা পুলিশ পদের পরীক্ষা কবে হতে পারে এবং ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কবে এবং কোর্টের রায়, এই সমস্ত আপডেটগুলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আস্তে আস্তে আমরা সমস্ত পরীক্ষা, নতুন নতুন চাকরি, যেমন এসএসসি থেকে শুরু করে যেইগুলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা, সেই পরীক্ষার আপডেটগুলো কিন্তু দিতে শুরু করেছি। প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট দেখতে পারবে আইকার এক্সামে। যারা নতুন চাকরির আপডেট চাও তারাই সাবস্ক্রাইব করো। যারা শুধুমাত্র পুলিশ চাকরির জন্য আইকার এক্সামে আসো তাদেরকে বলছি আস্তে আস্তে কিন্তু একটা টপিকের উপরে ভিডিও কিন্তু কম আসবে, কারণ এবার থেকে আমাদের নতুন নতুন চাকরিরও আপডেট আসবে। এসএসসি সিজিএল আসবে, এসএসসি জিডি আসবে, রেলওয়েস আসবে, সমস্ত পরীক্ষার আপডেট আসবে। ঠিক আছে, শুধুমাত্র ডাব্লিউবিপি আর পিএসসির পরীক্ষার উপর নির্ভর করলে হবে না। পশ্চিমবঙ্গের সকল স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার জন্য একভাবে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে বলছি এসএসসি জিডির বড় ভ্যাকেন্সি আসছে তোমাদের জন্য 2026-এ। দেখলো তো এবছরে যে রেজাল্ট এলো তার সাফল্য কতটা এসএসসি জিডির, তো অবশ্যই বলবো সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আসছে। এবং আইকার এক্সামের সাথে যুক্ত থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বলি, কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার আগে কোর্টের তরফ থেকে বলে রাখি, গতকাল যে ডেপুটেশন ছিল সেখানে সব জানানো হয়েছে। এক কথায় বলে রাখি, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের পরীক্ষা কি পুজোর আগে হবে, তো বলা হয়েছে এখন অবধি কোনো ডিসিশন নেই বোর্ডের কাছে। সুপ্রিম কোর্টে জুলাইয়ে যে রায় দেবে সেই রায়ের উপর ভিত্তি করে দুটোভাবে পরীক্ষাটা হতে পারে। এক হচ্ছে ওবিসিটাকে উজ্জ্ব রেখে এখন পরীক্ষা হতে পারে, ঠিক আছে, বা ওবিসি কেসটাকে বাতিল করে দিয়ে। ঠিক আছে, দুটো সিদ্ধান্তই খুবই গুরুত্বপূর্ণ এবং কলকাতা হাইকোর্টের একটি রায় যেটা সঠিক। এসএসসি টিচার্স নিয়োগের ক্ষেত্রে যেভাবে নিয়োগটা হচ্ছে, সেখানে যেভাবে ফর্ম ফিল আপটা হচ্ছে সেটা হচ্ছে কি, এবং যেভাবে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কি, ফর্ম ফিল আপের সময় ওবিসি যে ক্যাটাগরি ফিস পেমেন্টে, এখন ওবিসিটা আমাদের কি লাভ, এই যে ওবিসি হলে কি লাভ, ফিস পেমেন্টের সময় কিছু টাকা হয়তো কম লাগে, তো সেই বিষয়টাকে এখন উজ্জ্ব করে রাখা হচ্ছে, মানে হাইড করে রাখা হচ্ছে। এখন এভাবেই পরীক্ষাটা হবে বা এভাবেই তোমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে। যখন ফলাফল দেওয়ার সময় হবে তখন ওবিসি কেসটা যদি মিটে যায় তখন ওবিসি ক্যাটাগরি অনুযায়ী রেজাল্ট প্রকাশ করবে, তাই না? পরীক্ষা তো নিতেই পারে, এখন তো পরীক্ষা নিতেই পারে। ওবিসি কেসের সমস্যা রয়েছে, পরীক্ষা হোক, প্রিলিমিনারি হোক, মাঠ হোক, তারপরের স্টেপগুলো হোক, যখন ফাইনাল রেজাল্ট তখন ওবিসি কেসের নিশ্চয়ই মিটে যাবে। ততদিনে তখন ওবিসি কেসের রায় দিয়ে তারা ফলাফল প্রকাশ করবে, তাই না? তো পরীক্ষাটা তো আগে নেওয়া উচিত। তো এই মতো অবস্থায় বোর্ডের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে এটাই জানা হয়েছে, তাদের হাতে কিছু নেই, সমস্তটাই কোর্টের উপরে, কোর্ট যা সিদ্ধান্ত দেবে তাই হবে। ঠিক আছে, তো পিএসসির পরীক্ষা হলো, তাহলে এসএসসির ফর্ম ফিল আপ হচ্ছে, শুধুমাত্র কি ডাব্লিউবিপির ক্ষেত্রেই? এইগুলো কি একটা মনে হচ্ছে কি বলে দ্বিচারিতা নয়? তো রাজ্য চাইলে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো নিতেই পারে। শুধুমাত্র কেন জানি না 2026-কে লক্ষ্য করে হয়তো তারা এগিয়ে যাচ্ছে, 2026-এর আগে হয়তো পরীক্ষা হবে, নিয়োগ হবে, কিন্তু দিন যত বেরোচ্ছে তাদের কিন্তু আশা কমছে। ঠিক আছে, পুলিশ পরীক্ষার জন্য শুধু যারা নির্ভর করে আছে তাদের বলবো তোমরা কিন্তু অল্টারনেট অপশন ভাবতে থাকো। এইভাবে 2 বছর, 1.5 বছর, 2.5 বছর পর যদি হয় তাহলে তোমাদের যারা বয়সের শেষ সীমায় এসে পৌঁছাবে তাদের জন্য কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো বলবো আরআরবির ফর্ম ফিল আপ বেরোচ্ছে, সিজিএল বেরোচ্ছে এবং নতুন যে ভ্যাকেন্সি আসছে তোমরা নেক্সট দেখতে পারবে আইকার এক্সামে। তো পুলিশ পরীক্ষার জন্য বলবো শুধু পুলিশ পরীক্ষার জন্য ওয়েট করো না, তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও, যেগুলো আইকার এক্সাম থেকে তোমরা পাবে, বিভিন্ন রকম চাকরির আপডেট। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।